শুরু হলো ভারত বাংলাদেশ ৯০তম যৌথ নদী কমিশনের বৈঠক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় আলোচনায় বসে দুপক্ষ। প্রথম দিন ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রাথমিক বৈঠক শেষে নদী পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। নদীর মাঝ বরাবর পানির পরিমাণ, ফারাক্কা ব্যারেজের পানি ছাড়ার পরিমাণ যাচাই করেন যৌথ নদী কমিশনের সদস্যরা। এর আগে বাংলাদেশ থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছায়। পরে ভোররাতে মুর্শিদাবাদ পৌঁছান তারা। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ১৯৯৬ সালের যে গঙ্গা পানি বন্টন চুক্তি তার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এই মেয়াদ শেষের আগে দুই দেশের যৌথ নদী কমিশনের এই বৈঠক আসলে কতটা গুরুত্বপূর্ণ, সেই সাথে জানাবেন। ৩ দিন ব্যাপী বৈঠকের কথা আমরা শুনেছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। প্রথম দিনে আসলে কি কি বিষয় আলোচনা হলো? দেখুন, প্রথম দিন অর্থাৎ আজকে গতকাল তারা একেবারে সন্ধ্যে ৬:৩০টার সময় ভারতবর্ষে তারা প্রবেশ করে কলকাতায় আসে। কলকাতা বিমানবন্দর থেকে তারা কিছুক্ষণ রেস্ট নেয় কলকাতার একটা হোটেলে। সেখান থেকেই তারা কিন্তু রাতের ট্রেন ধরে চলে যায় ফারাক্কা, কলকাতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূর। সেখানেই আজকে সকাল থেকে তারা বৈঠকে বসেন। এক প্রকার সেই বৈঠক চলার একটা ফাঁকেই তারা চলে যায় ফারাক্কা, নদীর মাঝপথে চলে যায় গঙ্গা নদীর মাঝামাঝি অবস্থা, এবং সেখানে নদীর ডেপথ এবং ডিসচার্জ অর্থাৎ নদীর তলদেশের গভীরতা কত, সেখানে পানির গভীরতা কত রয়েছে একদম সার্টেন টাইম যে সময় বৈঠক চলছে। পাশাপাশি যে সময় যে ১২০খানা গেট রয়েছে ফারাক্কা ব্যারেজে, সেই ব্যারেজের গেটগুলো থেকে ঠিক কত পরিমাণ পানি বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়া হচ্ছে, এই ডেপথ এবং ডিসচার্জ তারা চেক করেন। এবং সেটা নিয়ে তারা যেরকম ভাবে দুই দেশের আধিকারিকরা তারা যেরকম বৈঠক সারেন, সেই বৈঠক কিন্তু আজকে দিনভর চলবে। এরপরে তারা আজকেই তারা বেরিয়ে আসবে এবং আজকে তারা কলকাতায় চলে আসবে। আজকে অর্থাৎ আগামীকাল তারা কলকাতা পৌঁছাবে, কালকে বেশ কিছুটা সকাল সকাল পৌঁছাবে। এরপর কালকে আগামীকাল তাদের একেবারে ইন্টারনাল কিছু বৈঠক সারবেন তারা। এরপরে বৈঠক হবে কবে, তারপরের দিন অর্থাৎ শনিবার তারা বৈঠক করবেন। সেটা কিন্তু চূড়ান্ত বৈঠক, যেখানে এই যে গোটা তাদের সফর, সেই সফরের যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা সামনে নিয়ে আসবে। যদিও আজকে তারা কি ধরনের রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্ট সম্পর্কে গণমাধ্যমকে তারা কিছু জানায়নি। তবে একটা জিনিস পরিষ্কার, এইটা কিন্তু একেবারে সর্বশেষ বৈঠক, অর্থাৎ ফারাক্কা যে গঙ্গা চুক্তি শেষ হতে চলেছে তার আগে আজ ছিল সর্বশেষ বৈঠক। এবং এই বৈঠক আর যে একেবারে যে গ্রাউন্ড লেভেল যে ফিল্ড ভিজিট, সেটাও কিন্তু একেবারে সর্বশেষ ফিল্ড ভিজিট। তার উপরে কিন্তু এর উপরেই কিন্তু মূলত নির্ভর করছে ৩১ ডিসেম্বর যে পানি চুক্তি শেষ হচ্ছে তার ভাগ্য নির্ধারণ কিন্তু অনেকটা এই ফিল্ড ভিজিটের উপর নির্ভর করবে। এবং এই রিপোর্ট সবটাই কিন্তু একেবারে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যে চুক্তির যে এই মুহূর্তে ড্রাফট তৈরি করছে, সেই ড্রাফটেও কিন্তু উল্লেখ করা হবে বলে একেবারে নিশ্চিত করে দেওয়া হয়েছে। একটা জিনিস পরিষ্কার, যে ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ তার যে ভারত সফর, সেই ভারত সফরে কিন্তু এই গঙ্গা চুক্তি নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং সেখানে বাংলাদেশের যে দাবি, সেই দাবি ভারত অনেকাংশেই মানবে না, এটা কিন্তু পরিষ্কার। কারণ বাংলাদেশ যে ডিমান্ড করছে, তারা উৎসমুখ থেকে যে পানির প্রবাহ, সেই পানির প্রবাহের ন্যায্য হিস্সা চায়। ভারত বলছে না, যেখানে একদম সর্বশেষ ফারাক্কা ব্যারেজ, সেই অবধি যে পানি আসছে সেই পানি থেকে বাংলাদেশকে তাদের হিস্সা দেবে। ফলে একটা মত পার্থক্য তৈরি হয়েছে। তবে এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাটা হিসেবে ছিল দীর্ঘদিন ধরে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা পানি চুক্তির ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি হচ্ছিল তিস্তা চুক্তির মতো, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। ফলে কেন্দ্র এবং বাংলাদেশ সরকার তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং ৩১ ডিসেম্বরের আগেই গঙ্গার পানি চুক্তি হতে পারে, এমন একটা যে আভাস সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেটা কিন্তু হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, এবং পরবর্তী যে ভারত সফর, সেই ভারত সফরে কিন্তু হতে পারে। এবং আজকে তার যে এই যে গঙ্গার পানি চুক্তির যে যৌথ নদী কমিশনের বৈঠক, তার উপরেই কিন্তু অনেকটাই পানি জি চুক্তির ভাগ্য শুভজিৎ, নির্ধারণ হবে। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।